আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা দেখেন, এই যে বেল গাছটা দেখছেন, বেল গাছটা দেখেন কত বেল পেকে আছে, কত বেল হয়েছে গাছটায়, কিন্তু বেলগুলো ওরা পারে না। দেখেন পেকে পেকে কত সুন্দরই হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখেন, আজকে আমার এই যে বাড়ির ছাদের উপরে একটা সজনে গাছ, দেখেন কিভাবে আমি এটা করেছি, সিমেন্ট দিয়ে ইট দিয়ে এতটুকু গেঁথে নিয়েছি। এই যে এই পর্যন্ত গেঁথে নিয়ে দেখেন, এই যে ছাদের এই প্রসঙ্গে থেকে আমি এখন এটা গেঁথে নিয়ে একটা সজনের ডাল এনে লাগাইছি। তো দেখেন ছাদের উপরে এই সজনে গাছের দেখেন কত সুন্দর সজনে হয়েছে। দেখেন দেখতে আসলে খুবই ভালো লাগে সজনেগুলো। দেখেন খুব বেশি হয়নি, ও 1 কেজির উপরে হবে। দেখেন এই যে ডাঁটাগুলো কি ফাইন ঝুলে আছে, এই যে একটা ডালের সাথে দেখেন কি ফাইন সজনেগুলো ঝুলে আছে। দেখেন এই যে কি সুন্দর ডাঁটার উপরে সজনেগুলো ঝুলে আছে, হাত দিয়ে ভাঙা যাবে। দেখেন কত সুন্দর। তো এইখানে একটা মরিচ গাছ লাগানো হয়েছে, আর এখানে দিয়েছি ঘেটকোল, এখানে ঘেটকোল লাগানো হয়েছে, কচু গাছ লাগানো হয়েছে, এটা একটা ঝাল গাছ। আর এখানে দেখেন কত সুন্দর, এখানে মরিচ গাছ লাগানো হয়েছে, পুঁই শাক গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের এখানে শাকের বিচি টিচি ছিটাই দেওয়া হয়। তো এইভাবেই সজনে গাছের সাথে এরকম সজনে ঝুলে আছে, দেখতে খুবই ভালো লাগে। তার কারণ এরকম আসলে ছাদের উপরে কেউ দেখেছে কিনা আমি জানি না, তবে দেখেন আমি একটা ডাল এনে লাগাইছি, তো আমার এই গাছে কত সুন্দর সজনে হয়েছে। তো এ পাশে দেখেন আরেকটা নজনে গাছ লাগানো হয়েছে, কিন্তু নজনে হয়েছে কিন্তু এখন ফুল আসবে। আর এখানে ছাদের পরে আমি সিম গাছ লাগাইছিলাম, অনেক সিম হয়েছে, আপনাদেরকে আগে একদিন দেখাইছি। তো বন্ধুরা গাছ লাগাবেন। এখানে একটা ড্রাগন ফলের গাছ এনে লাগানো হয়েছে, তো দেখেন এতে এখনও ফুল আসেনি। এটা আমি এইভাবে ডালের সাথে বেঁধে এই যে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে মরিচ গাছ, দেখেন কত মরিচের ফুল এসছে। দেখেন এখানেও একটা ড্রাগনের ফুল দিয়েছি, আর এই যে নজনে গাছটা লাগানো হয়েছে, আর সিম গাছ আবার নতুন করে ফল আসছে। আর এখানে দেখেন কত বেল, এটা আমার বাড়ির ভিতরের একটা গাছ, সেই গাছে দেখেন কত বেল হয়েছে। এই বেলগুলো অবশ্য ছোট ছোট, আর আমের মুকুল এসছে, কত আম হয়েছে দেখেন। তো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।